হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনারা আমার স্ক্রিনে ইমেজটি দেখে বুঝতে পেরেছেন আসলে আমি কি টাইপের ডিজাইন করব। তো আপনারা ঠিক ধরেছেন, আমি আজকে আপনাদেরকে মেডিকেল সার্ভিস রিলেটেড একটি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করে দেখাবো। হ্যাঁ, তো বরাবর মতো ফাইল থেকে নিয়ে দেন 1080 ইন্টু 1080 পিক্সেল একটি আর্টবোর্ড নিয়ে নিলাম। দেন আমি এখান থেকে 50 পিক্সেল একটি শেপ নিব। ওকে, কন্ট্রোল ডিসিলেক্ট, ওকে ডিলেট। দেন আমি এখান থেকে ইমেজটিকে আমার আউটপুটে নিয়ে আসবো। সরি, আমি টেনে আমার আউটপুটে নিয়ে আসবো। ওকে, তো আমি আমার ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ড কালারটি ইউজ করবো সেটি আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করবো। ওকে, ওকে, আমি এই কালারটি নিলাম। ওকে, দেন আমি ইমেজটির আই বাটনটি অফ করে আমি এখান থেকে একটি সার্কেল নেব। ওকে, আমি এভাবে একটি সার্কেল নিয়ে নিলাম। দেন আমি সার্কেলটিকে আমার নির্দিষ্ট জায়গায় প্লেস করে নিব। হ্যাঁ, ওকে, আমি এভাবে একটি সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পরে আমি এখন যে কাজটি করব, এই যে ইমেজের আই বাটনটি ওপেন করব এবং কি এখানে সেই কেটটাকে প্লেস করে নিব। ওকে, তো আমি এভাবে রেখে দিলাম। ওকে, এভাবে রেখে দিলাম। দেন আমি এই যে নিচের যে শেপটি নিয়েছি সেটাকে ডুপ্লিকেট করব। ওকে, সরি, আমি এটিকে আবারও ক্লিপিং মার্কস করলাম এবং কি কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে আমি এটিকে এইভাবে বড় করে নেব। ওকে, দেন আমি এটির এখান থেকে ফিল কালারটি অফ করবো, স্টোক কালারটি অন করব এবং কি এখান থেকে আমি এটি পিক্সেল 10 পিক্সেল করে দেব এবং কালারটি আমি এখানে হোয়াইট কালারটি ইউজ করব। ওকে, তো আমি পরবর্তী যে কাজটি করব সেটি হলো আমি এখান থেকে এই যে নিচের যে সার্কেল আছে সেটিকে এইভাবে কপি করব, কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে এইভাবে ছোট করে নেব। ওকে, ওকে, এখানে আমি এটিকে একদম উপরে উঠিয়ে নেব। ওকে, তো আমি এভাবে উঠিয়ে নিলাম। তো আমি চাইলে এই যে আমার ব্যবহারকৃত শেপ দুটোকে আরেকটু ছোট করতে পারি। তো আমি এটিকে শিফট চেপে এভাবে ছোট করে নিলাম। ওকে, দেন আমার এই শিপটিকে আমি একটু নিচে নামিয়ে দেবো, কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে এইভাবে বড় করে নেব একটু। ওকে, তো এটিকে আমি ডুপ্লিকেট করব, কন্ট্রোল টি শিফট এবং অল্টার চেপে আমি এটিকে এভাবে ছোট করে নিলাম। ওকে, তো আমি এটির এখান থেকে স্টোক কালারটি অফ করব, ফিল কালারটি অন করব এবং কি আমি হোয়াইট কালারটি নিয়ে দেব। ওকে, তো আমি কালারটি একদম হোয়াইট করে দেব। ওকে, দেন আমি এখান থেকে এটিকে মাল্টিপ্লাই করে দেব। সরি, আমি ওভারলে ইউজ করতে পারি অথবা স্কিন। তো আমি এটি এখান থেকে কালার ব্রাউন করে দিতে পারি। সরি, এটি কালার একদম ব্ল্যাক করে দেব এবং এখান থেকে মাল্টিপ্লাই করে দেব। তো আমি এটিকে ডুপ্লিকেট করব এবং কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে এভাবে ছোট করে নেব। তো আমি এটির স্টোক কালারটি অফ করব, ফিল কালারটি অন করব। ওকে, দেন অন করব। দেন আমি এখান থেকে এই কালারটা পিক করব এবং এখান থেকে একটু গাঢ় কালার নিয়ে নেব। ওকে, তো আমি এই কালো গাঢ় কালারটি নিলাম এবং এখান থেকে একটি অপাসিটি একটু কমিয়ে নেব, ফিল কালারটি একটু। ওকে, আমি এখানে 95 পিক্সেলের ফিল কালারটি করে দিলাম। হ্যাঁ, তো আমি এই দুটোকে আরেকটু নিচে নামিয়ে নেব। হ্যাঁ,
এইভাবে প্লেস করে নিলাম। কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে আরেকটু বড় করতে পারি। ওকে, তো আমি এইভাবে রেখে দিলাম। আমি আমার এই ইমেজ দুটোকে আরেকটু দূরে এই জায়গায় উঠাতে পারি, ইমেজটিকে একটু প্লেস করতে পারি। ওকে, তো এটা আসলে আপনার কাছে, আপনি আপনার ডিজাইনটাকে আসলে কিভাবে সাজাবেন। তো আমি এখন যে পরবর্তীতে যে কাজটি করব সেটি হলো, এই যে এখানে দেখুন আমি যে স্ট্রোকটি ব্যবহার করেছি সেটির সাইজ আমি একটু বাড়িয়ে নেব। তো এখান থেকে আমি এটিকে 20 পিক্সেল করে দেব। ওকে, এবং কি এখান থেকে এই যে দেখুন আমি এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবো। এই যে এখানে এসে আমি এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, এবং কি এখানে এসে আমি আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম। দেন ডাইরেক্ট স্টেশন নিয়ে আমি এটিকে ডিলিট করে দিই। ওকে, ওকে, আমি এবার ডিলিট করে দিলাম। হ্যাঁ, দেন আমি আমার উপরে স্ট্রোকটিকে এভাবে এই যে এখান থেকে আমি এটিকে অ্যাড করে নেব, এবং কি এখান থেকে আমি এটিকে অ্যাড করে নেব এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিলিট করে নেব। ওকে, আমি এখানে স্ট্রোকটিও ডিলিট করে দিতে পারি। ওকে, তো একটি কাজ করতে পারি, সেটি হলো আমি এখান থেকে এসে রাউন্ড করে দিতে পারি। সেম আমি একদম নিচেরটিকেও এখান থেকে এসে এটিকে রাউন্ড করে দিলাম। ওকে, তো আমি আমার উপরটিকে আরেকটু দিকে নিতে পারি। ওকে, তো আপনি একটু সময় নিয়ে কাজ করবেন, তাহলে আসলে ডিজাইনটি দেখতে আরো সুন্দর হবে। তো আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। তো আমি এখন যে কাজটি করবো সেখানে টেক্সট আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো। সরি, এই যে এখান থেকে হেলথ কেয়ার, এটিকে আমি কপি করব কন্ট্রোল সি দিয়ে। টেক্সটে এসে আমি কন্ট্রোল ভি দেব, এবং কি আমি এখান থেকে পপ ইন ফন্ট ইউজ করব। ওকে, কন্ট্রোল টি শিফট এবং অল্টার চেপে বড় করে নেব। ওকে, দেন এখানে এসে আমি এটিকে ভেঙে দেব। কালার হোয়াইট করে দেব। রাইট সেট করে দেব। কন্ট্রোল টি শিফট এবং অল্টার চেপে বড় করে নেব। পপ ইন থেকে আমি এখানে ব্ল্যাকটি করে দেব। ওকে, লাইন হাইট আমি কমিয়ে দেব, একটু ফিল করে দিলাম লাইন হাইট। আমি এখান থেকে কিছু প্যারাগ্রাফ টেক্সট নিয়ে আসবো। এগুলো আপনারা পারবেন। এখানে মূল বিষয় আসলে আপনারা ডিজাইনের শেপ গুলো কিভাবে তৈরি করবেন। হ্যাঁ, তো সেটি যারা বুঝতেছেন না তারা একটু আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। হ্যাঁ, আমি চেষ্টা করবো আসলে আপনাদেরকে বোঝানোর। আসলে অনেক সময় নিয়ে আপনাদের জন্য মানে ভিডিও মেক করতেছি, তো ভিডিও ভালো মন্দ আপনারা যখন জানাবেন তাহলে হয়তো বা আমি একটু ভিতর থেকে মোটিভেশন পাবো, এবং কি আপনাদের জন্য হয়তো বা আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আসলে আমার এখান থেকে পাওনা একটাই, সেটি হলো আসলে আপনারা যদি এখান থেকে 5 জন ব্যক্তি যদি আমার থেকে কিছু শিখতে পারেন, আসলে আমার এই এতটুকুই পাওনা। এছাড়া আমার এখান থেকে পাওয়ার মতো কিছু নেই। ওকে, দেন আমি দুটোকে উপরে উঠিয়ে নেব, এবং কি এখানে একটি বাটন ইউজ করব। ওকে, তো আমি এখানে বাটন ইউজ করলাম, এবং কি বাটনে লিখলাম CLICK, লিখে CR হেয়ার, লিখে পরে এসে আপার কেস করে দিব। এর সাইজ আমি 20 পিক্সেল করে দিব। আসলে আপনারা যখন ডিজাইন করতে থাকবেন অনেক, তখন আপনারা আসলে বুঝতে পারবেন যে ফন্ট সাইজ কত নিলে ভালো হবে, ডিজাইনটি কিভাবে কি থেকে কি করলে আসলে মানে আরো সুন্দর দেখাবে। যত বেশি ডিজাইন দেখবেন এবং কি অন্য ডিজাইন কপি করবেন, তত আপনি দেখবেন ডিজাইনের মানে কি বলে নলেজ অনেক বেশি আপনার বাড়বে। আসলে ডিজাইন না দেখলে আপনার ডিজাইন সম্পর্কে আপনার তেমন একটা আইডিয়া হবে না। হ্যাঁ, তো ওকে, তো আমি এটিকে একটু উপরে উঠিয়ে নিলাম।
আপনি একটু সময় নিয়ে কাজ করবেন তো। আমি তো আপনাদেরকে আসলে ভিডিও লম্বা হয়ে গেলে আসলে অনেকে দেখতে চায় না, সেই জন্য আসলে কন্ট্রোল জি দিয়ে ক্লিক করলাম ওদেরকে তাড়াতাড়ি করে দেখাচ্ছে। ওকে, তো দেন আমি এখান থেকে ফাইল থেকে ওপেন থেকে আমি আমার এলিমেন্ট প্যাকেজটি ওপেন করব এবং এখান থেকে লোগোটি নিয়ে আসবো। তো আপনারা যারা আসলে ডিজাইন শিখতে চান, আসলে আপনাদের প্রচুর এখানে সময় দিতে হবে। হ্যাঁ, আপনাদের এখানে প্রচুর সময় দিতে হবে, আপনাদের নতুন নতুন ডিজাইন দেখতে হবে, অন্য ডিজাইন কপি করতে হবে, এবং কি নতুন নতুন ভালো ভালো শেপ কিভাবে তৈরি করা যায় সে সম্পর্কে আপনাদের আসলে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে। হ্যাঁ, আপনি যত বেশি নতুন নতুন শেপ ক্রিয়েট করতে পারবেন, তত আপনার ডিজাইন আপনি মনে করেন আসলে নতুন করে পাবলিশ করতে পারবেন। ডিজাইনের মূল হলো শেপ, আর ডিজাইনটা প্লেসমেন্ট, আপনি কোথায় কি প্লেস করলে ডিজাইনটি সুন্দর দেখাবে সেটি সব সম্পর্কে আপনাকে জানতে হবে। ওকে, তো এখান থেকে আমি আইকনগুলোকে নিয়ে আসতে পারি, সোশ্যাল আইকনগুলোকে এখানে নিয়ে আসলাম। ওকে, তাহলে আমি এখানে নিয়ে এসে তো আমি এগুলো কালার চেঞ্জ করে দিই, একটু শর্টকাট ব্যবহার করি। ওকে, দেন আমি যে কাজটি করবো সেটি হলো এখান থেকে এই যে এখানে এসে আমি একটি রাউন্ড শেপ নিব, এইভাবে একটি রাউন্ড শেপ নিব। ওকে, এভাবে একটি রাউন্ড শেপ নিলাম, শেপ নেওয়ার পর আমি শেপটি কালার হোয়াইট করে দেব। ওকে, শেপটি কালার আমি হোয়াইট করে দিলাম, এখান থেকে আমি 50 পিক্সেলে করে দিলাম। ওকে, দেন আমি শেপটিকে এখানে রেখে এখান থেকে আমি অ্যাড্রেস থেকে আমি আমার ফোন নাম্বারটি নিয়ে আসলাম। ওকে, আমি ফোন নাম্বারটি নিয়ে আসলাম এবং এখানে এসে এটিকে প্লেস করে দিলাম। তো আমি এইটাকে হাতের ডাইন সাইডে রাখতে চাই, তো সেই জন্য আমি এটিকে ওইভাবে সিলেক্ট করে হাতের ডাইন সাইডে নিয়ে আসলাম এবং কি টেক্সটগুলোকে আমি এখান থেকে ক্যারেক্টার প্যানেলে এসে রাইট সাইড করে দিলাম। ওকে, ওকে, তো আমি টেক্সটগুলোর কালার ব্লু কালারটি ব্যবহার করলাম। ওকে, তাহলে আমি শেপটিকে আরেকটু নিতে পারি। ফোন নাম্বার এটির কালার আমি কালারটি ইউজ করব। ওকে, তো আমি আমার ডিজাইনে একটি ব্যাকগ্রাউন্ডে আমি একটি ব্রাশ ইউজ করব। তো ব্রাশ ইউজ করার জন্য আমি এখান থেকে এসে আমি ক্লাউড ব্রাশ ইউজ করবো। আপনারা গুগলে ক্লাউড ব্রাশ লিখে সার্চ করে পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমি এই ব্রাশটি এখন এখানে ইউজ করব। ওকে, ওকে, এইভাবে ব্রাশ ইউজ করলাম। ওকে, ওকে, এইভাবে ব্রাশ ইউজ করলাম। দেন আমি একটা জিনিস করতে পারি, সেটি হলো এই যে দেখুন এখানে এসে টেক্সট তুলে এসে আমি এখানে এক্স এর শূন্যটি টেক্সটটি নিলাম, দেন কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে এভাবে বড় করে নিলাম। বড় করার পরে আমি এখান থেকে এটিকে এই যে দেখুন শেপ কনভার্ট টু শেপ মুভ করে নিলাম। ওকে, দেন আমি স্ট্রোক কালারটি অফ করলাম, ফিল কালারটি অন করলাম। আমি সেটা এটিকে মেক করে নিতে পারতাম, বাট আমি যেহেতু একটা টেক্সটের মাধ্যমে এটিকে অনায়াসে করতে পারি, তো সেই জন্য আমি আর শেপে নিয়ে টাইম নষ্ট করার কোনো মানে নেই। মাঝে মাঝে শর্টকাটও ব্যবহার করা লাগে। ওকে, এই যে দেখুন এটিকে আমি একটি কন্ট্রোল টি দিয়ে এভাবে ঘুরিয়ে নেব। ওকে, তো আপনি এখান থেকে এটিকে আবার অল্টার চেপে এভাবে কপি করতে পারেন। ওকে, এভাবে কপি করতে পারেন, দেন এভাবে রাখতে পারেন। কন্ট্রোল টি দিয়ে আপনি এভাবে ঘুরাতে পারেন। ওকে, আপনি এভাবে রাখতে পারেন, এভাবে রাখতে এখানে কন্ট্রোল টি দিয়ে আপনি এভাবে রাখতে পারেন। ওকে, তো আমি এখানে উপরে এখান থেকে এসে দেখুন এই যে লেভেল লেভেল থেকে আমি এটিকে এই একটু একটু কমিয়ে নিলাম এবং কি এখানে এসে কালার ব্যালেন্সে এসে আমি একটু ব্যালেন্স করে নিলাম।
ওকে। ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।